পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের গণমাধ্যমে। এতে দুদেশের সম্পর্কের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেন্টার ফর পলিসি ডায়ালগে ৩০ বছরের পথ চলা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় রক্তচক্ষু উপেক্ষা করে সিপিডি অর্থনীতি এগিয়ে নিতে যেই ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেন অর্থনীতিবিদরা। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছরের পথচলা নিয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ উন্নয়ন সহযোগীরা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশের সংস্কার করতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য, আগামী দিনের জন্য, তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে গেল। তো এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য আমার মেসেজ, এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে, আমরা শুধু শুধু কিছু লোক বসে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে। আই এম সরি, এটা হয় না, এটা লাস্ট করে না, এটা সাস্টেইনেবল হয় না। পরে অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সিপিডির ভূমিকার প্রশংসা করেন, সমালোচনা করেন বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকার। গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে মিডিয়াতে প্রোপাগান্ডামূলক খবর ছড়ানো হচ্ছে, বিশেষত ভারতের মিডিয়াগুলোতে, যা পুরোপুরি পরিকল্পিত, যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। আদতে এসবের ফলে দুই দেশের সম্পর্কই খারাপ হচ্ছে। To prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. ৫ আগস্টের পর দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা অনেকটাই উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।